নামাজ বা মিলাদ শেষে আমরা বলি আমাদের সওয়াবটুকু হয়েছে প্রথম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, এটা ঠিক কিনা? ভাই আপনারা করেন, আমি ঠিক না বলে মার খাবো নাকি? না, আমি কোনো ঠিক বেঠিক বলি না, সব ঠিক। তবে আপনারা আমাকে সুন্নত জিজ্ঞেস করতে পারেন। এইখানে আমি বলতে পারি যে আমি গুনাহগার, আজ পর্যন্ত যা লেখাপড়া করছি সামান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবী, তাবেঈ, তাবেঈন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, হাসান বসরি, জুন্নুন মিসরি, জুনায়েদ বাগদাদী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন কেউ কোনো দোয়া কালাম পড়ে বলেছেন আমরা যা কিছু পড়েছি সোনার মদিনায় পৌঁছে দাও, এটা আমি পাইনি। 2 নম্বর কথা হলো, এখানে আরও কিছু আমার প্রশ্ন আছে। আপনারা ভালো কাজ করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি যখন পড়ছি আমি মনে মনে নিয়ত করছি যে এই দরুদটা নবীর জন্য, নবীর জন্য আমরা 10 বার দরুদ পড়লাম। মনের নিয়ত আমার ছিল নবীর জন্য, পড়লামও নবীর জন্য। 10 বার পড়ার, প্রত্যেকবার পড়ার পরে বা 10 বারের পরে ফেরেশতারা তো ওটা নিয়ে নবীজির কবরে যায়নি, বসে আছে যে আমি হাত তুলে বলবো এরপরে যাবে, ঠিক আছে না? আমি কোরআন পড়ছি মনে করেন, যদিও মৃতদের জন্য কোরআন পড়ার সুন্নত পাওয়া যায় না, তারপর আপনি পড়েছেন আপনার আব্বার জন্য, আম্মার জন্য, আপনি পুরো 1 খতম কোরআন পড়েছেন। প্রতিদিনই বসেন যে আম্মার জন্য 1 খতম কোরআন পড়ব। প্রতিদিনই আল্লাহ আপনার অন্তরের কথা জানেন, জানেন না? আপনি আপনার আম্মার জন্য 10টা আয়াত, 100টা আয়াত পড়লেন, আল্লাহ দেখলেন, এরপরে খতম হয়ে গেল, তাও আল্লাহ জানলেন। কিন্তু আল্লাহ তো ওই সওয়াব আপনার আম্মাকে দেবেন না। হুজুর এসে বলবে যে আল্লাহ এই সওয়াবটা অমুকের আম্মার দাও, তারপরে দেবে। কি মনে হয় আপনাদের? যতদিন হুজুর না বলবে ওটা আসমানে ভেসে বেড়াবে, তাই না? হ্যাঁ, যেমন আপনারা গল্প শুনেছেন যে খানা না খাওয়া পর্যন্ত রূহগুলো ভেসে বেড়ায়, খানা খাওয়ালে কবরে চলে যায় নাকি? এইরকম সওয়াবগুলো ভেসে বেড়াবে দোয়া না করা পর্যন্ত। এটা কোনো থিওরিতে মেলে না। আমরা যেটা বলবো যে আল্লাহ আমাদের, প্রথম কথা হলো যেটা নিয়ত করেছি ওটা চলে গেছে, নতুন দোয়া করব, আল্লাহ আমাদের এগুলো কবুল করে নাও, এগুলোর ওসিলা আমাদের মাফ করে দাও, আমাদের আব্বা আমার মাফ করো, কবরে শান্তি দাও, মাগফিরাত দাও, রহমত দাও। যেটা হয়ে গেছে গেছে, আমরা নতুন দোয়া করব। কথা বোঝেননি? যেটা বাপমার নিয়তে করে ফেলেছি ওটা চলে গেছে, তো আমরা বড় জোর নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে আরও চাইতে পারি। আল্লাহ 100 বার দরুদ পড়ছি, এই দরুদটা কবুল করে এর ওসিলা আমার আব্বা আমার মাফ করে দাও, আমাদের বিপদ কাটিয়ে দাও, আমার আব্বা আমার রোগ ব্যাধি ভালো করে দাও। আল্লাহর কাছে নতুন নতুন জিনিস চাইতে হয়। আপনি যদি বলেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আমি বললাম যে আল্লাহ আপনার আব্বাকে মাফ করে দেন, এটা একটা নতুন দোয়া। আর আপনি যদি বলেন হুজুর আমি আব্বার জন্য 2 খতম কোরআন পড়েছি, আমার বকশে দেন, তার মানে হলে এতক্ষণ আপনার আব্বা আমা পাইনি, আমি না বললে পাবে না, এটা তো হইল না। এই জন্য আমি আমার পড়া মতো সুন্নতে পাইনি যে সাহাবি, তাবেঈন কেউ কোনো দোয়া কালাম দরুদ কোরআন পড়ে বলেছেন যে আল্লাহ এইগুলো সব অমুক অমুকের পৌঁছে দাও, আমি পাইনি। আপনারা যদি কেউ পান আমার দেবেন যে সাহাবিরা এরকম করে বলেছেন, অথবা আবু হানিফা বা শাফি, আহমদ, মালিক বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা তখন তো শুরু করে দেবো ইনশাআল্লাহ।